नमस्कार वेलकम बैक टू सीबीसी टपार और कम्पारेटिव बायोलॉजी कमांडो। आजकेर क्लासे आमरा जे विषय वस्तु निये जानबो सेटा तोमरा बुझतेई पारछो जे आमरा सिक्वेंस वाइज जे क्लास करछि। प्रथमे कार्बोहाइड्रेट, तारपर प्रोटीन, तारपर फैट, तारपर आमरा शुरू करेছিলাম নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের ডিএনএটা আমরা কভার করেছি। আজকে তাহলে কিসের ক্লাস হবে? অবভিয়াসলি আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে आरएनए নিয়ে। এবং এই ডিএনএ আরএনএ নিয়ে যদি তোমার কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আজকের ক্লাসে সেটা ক্লিয়ার হবে। এবং তুমি যদি এএনএম জিএনএম এর সিরিয়াস অ্যাসপিরেন্টস হও তাহলে অবশ্যই এই ক্লাসটি তুমি মনোযোগ সহকারে দেখবে। তো ব্যাপারটা হচ্ছে আমরা আরএনএ বলতে কি বুঝি সেটি জানা যাক। তো দেখো আরএনএ তোমরা ছোট থেকেই পড়ছো, ছোট থেকে মানে ক্লাস 7-8 থেকেই তোমরা পড়ছো। আরএনএ কথাটা পুরো কথা কি না, আরএনএ এর পুরো কথা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা আগে যে ডিএনএ এর ক্লাসটা করেছিলাম সেখানে আমরা কেন ডিএনএ কে অ্যাসিড বলি বা কেন আমরা নিউক্লিক অ্যাসিডকে অ্যাসিড বলছি সেটাও জেনেছি। তোমরা যদি এখনো পর্যন্ত ডিএনএ রিলেটেড ক্লাসটি না দেখে থাকো অবশ্যই ক্লাসটি দেখে নিও, ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে রেখেছি। তো ব্যাপারটা হচ্ছে এখানে অ্যাসিড কেন বলছি না, ডিএনএ এর মতো এখানেও ফসফরিক অ্যাসিড থাকে। এবং এই রাইবোনিউক্লিক কেন বলছি না, ডিএনএতে যেমন যে শর্করাটা ছিল সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, এখানে শুধুমাত্র থাকে রাইবোজ শর্করা। এবং যেহেতু এটি একটি নিউক্লিক অ্যাসিড সেই জন্য কথাটাতে আছে কি নিউক্লিক। রাইবোজ শর্করা বিশিষ্ট নিউক্লিক অ্যাসিড যেটা অ্যাকচুয়ালি একতন্ত্রী হয়। অর্থাৎ আমরা যদি একটা আরএনএ স্ট্রাকচার দেখি কীরকম দেখতে হবে, আরএনএ স্ট্রাকচার হয় একতন্ত্রী। অর্থাৎ তার কিন্তু ডিএনএর মতো দুটো তন্ত্রী থাকে না, জাস্ট একটাই সুতোর মতো অংশ। এখন তাহলে আরএনএর গঠন সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। না, আরএনএর গঠন ডিএনএর মতোই, কিন্তু এটা একতন্ত্রী। এবং যে উপাদানগুলো ছিল আমরা ডিএনএর ক্ষেত্রে যে উপাদানগুলো পেয়েছিলাম সেগুলো কি কি ছিল বলো তো, একটু রিমাইন্ড করো। না, ছিল 3টে প্রধান উপাদান। একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, একটা ছিল নাইট্রোজেন বেস, আর একটি ছিল ফসফরিক অ্যাসিড বা শুধু ফসফেট। এই 3টে উপাদান নিয়ে যেমন ডিএনএ গঠিত হয়েছিল, আরএনএও একই রকম উপাদান নিয়ে গঠিত, কিন্তু আরএনএর উপাদানগুলোর একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স না, আরএনএতে যে শর্করাটা থাকে সেটা ডিএনএতে যেমন ডিঅক্সিরাইবোজ শর্করা ছিল, এখানে শুধুমাত্র রাইবোজ শর্করা। তার মানে আমরা ডিএনএর ক্ষেত্রে দেখেছিলাম কেন ডিঅক্সি বলে না, ডিএনএর ক্ষেত্রে রাইবোজ শর্করার 2 নম্বর কার্বন থেকে অক্সিজেন পরমাণু বাদ চলে যায়। ঠিক আছে, কেন বাদ চলে যায় সেটা আমি ওই ভিডিওতে এক্সপ্লেন করেছি, প্লিজ যদি ভিডিওটা না দেখে থাকো দেখে নাও, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে যে শর্করাটা থাকে সেটা রাইবোজ শর্করা, অর্থাৎ এখানে 2 নম্বর কার্বনে কোনো রকম অক্সিজেন গ্রুপ বাদ যায় না। নেক্সট যে উপাদানটি থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন বেস এবং ফসফেট বা ফসফরিক অ্যাসিড। ডিএনএর ক্ষেত্রে নাইট্রোজেন বেস কী কী পেয়েছিলাম, পিউরিন ও পিরিমিডিন। এখানেও তাই, কী কী আছে, পিউরিন ও পিরিমিডিন। ডিএনএর ক্ষেত্রে আমরা পিউরিন পেয়েছিলাম কি অ্যাডিনিন এবং গুয়ানিন। আরএনএর ক্ষেত্রেও তাই, পিউরিন থেকে অ্যাডিনিন এবং গুয়ানিন। অন্যদিকে ডিএনএর ক্ষেত্রে আমরা পিরিমিডিন বেস কি পেয়েছিলাম, থাইমিন এবং সাইটোসিন। এখানে একটু চেঞ্জ হবে, আরএনএর ক্ষেত্রে থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। ইউরাসিলকে সংক্ষেপে ইউ দিয়ে প্রকাশ করা হয়। এবং যেমন সাইটোসিন ছিল সি, লিখে দিলাম। মানে তুমি এই স্ট্রাকচারগুলো সম্বন্ধে আমি ডিএনএর ভিডিওতেই কিন্তু এক্সপ্লেন করেছি। এ ফর অ্যাডেনিন, জি ফর গুয়ানিন, ইউ ফর ইউরাসিল, সি ফর সাইটোসিন। তাহলে আমরা আরএনএর ক্ষেত্রে দেখতে পাচ্ছি পিউরিন থাকে অ্যাডেনিন এবং গুয়ানিন, পিরিমিডিন থাকে থাইমিন এবং ইউরাসিল এবং সাইটোসিন। কারণ এখানে আরএনএর ক্ষেত্রে থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। থাইমিন এবং ইউরাসিলের মধ্যে ডিফারেন্স কি না, থাইমিনে এবং ইউরাসিলের স্ট্রাকচার একদম সেম, শুধুমাত্র থাইমিনের 5 নম্বর কার্বনে আমরা দেখতে পাবো যে একটা মিথাইল গ্রুপ থাকে থাইমিনে, কিন্তু ইউরাসিলে সেই মিথাইল গ্রুপ অর্থাৎ CH3 গ্রুপটা থাকে না, অর্থাৎ জাস্ট একটা গ্রুপের ডিফারেন্স।
ঠিক আছে। কেন? তার কারণ হচ্ছে মিথাইল গ্রুপ ডিএনএকে মোর প্রোটেকশন দেয়, কিন্তু আরএনএর ক্ষেত্রে অত প্রোটেকশনের জরুরি নেই বা দরকার নেই। কেন দরকার নেই? তার কারণ হচ্ছে আমাদের প্রধান জেনেটিক বস্তু ডিএনএ, এবং ডিএনএ থেকে কোটি কোটি আরএনএ তৈরি হতে পারে, কিন্তু ডিএনএ একটাই। সুতরাং আমাদের মোর ফোকাস রাখতে হবে, মোর প্রোটেকশন দিতে হবে ডিএনএকে, আরএনএকে নয়। তার কারণ আরএনএ যদি একটা ড্যামেজ হয়ে যায় পুনরায় আমি আরএনএ বানাতে পারবো, কিন্তু ডিএনএ যদি ড্যামেজ হয় তাহলে কিন্তু জেনেটিক ডিসঅর্ডার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একতন্ত্রে যে আরএনএ পাচ্ছি এখানে আমরা কীরকম ব্যাস দেখতে পাবো এরকম ধরো অ্যাডিনিন আছে, ইউরাসিল আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, ইউরাসিল, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডিনিন, ইউরাসিল এরকম আছে। ঠিক আছে, কখনো কখনো তোমার মনে হতে পারে, দেখবে বইয়ের ছবিটা কীরকম থাকে, এরকম থাকে তো এরকম হয়ে আছে, মানে যে আরএনএটা অনেক সময় এরকম লুপ গঠন করে। ধরো অ্যাডিনিনের সাথে ইউরাসিল, গুয়ানিনের সাথে সাইটোসিন এরকম বন্ধন তৈরি করে, এবং যেটা কিন্তু অ্যাকচুয়ালি লুপ, এটা কিন্তু দ্বিতন্ত্রী নয়। ঠিক আছে, এটা দ্বিতন্ত্রী দেখে মনে হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি লুপ ফরমেশন করেছে। সুতরাং আরএনএ অলওয়েজ হচ্ছে কি একতন্ত্রী, এবং এই যে আরএনএটা তৈরি হয়েছে, সেই আরএনএটা তৈরি হওয়ার সময় আমরা তৈরি হয় 5 প্রাইম টু 3 প্রাইম, এবং এই সিকোয়েন্সটা মনে রাখবে সর্বদা। যে কোনো আরএনএ যখন তৈরি হবে সেটা 5 প্রাইম টু 3 প্রাইম, এবং ডিএনএতে আমরা বলেছিলাম দুটো যে স্ট্র্যান্ড হয়, একটা 5 প্রাইম হলে অন্যটা 3 প্রাইম, অপরদিকে অন্যটা 3 প্রাইম হলে 5 প্রাইম, অর্থাৎ দুটো বিপরীত ডিরেকশনের স্ট্র্যান্ড কিন্তু থাকে। প্রাইম মানে কার্বন, এটা আমি বলেছিলাম 5 নাম্বার কার্বনটা সবথেকে বাইরের দিকে আছে, এখানে 3 নাম্বার কার্বনটা সবথেকে বাইরের দিকে আছে। কিন্তু আরএনএর ক্ষেত্রে, সেটা আমি যে কোনো আরএনএ বলি না কেন, আরএনএর ক্ষেত্রে সর্বদা তন্ত্রীটা হবে 5 প্রাইম টু 3 প্রাইম। এটা একদম মস্তিষ্কের মধ্যে ফিক্সড করে নাও যে 5 প্রাইম টু 3 প্রাইম ছাড়া কোনো আরএনএ হবে না। এখন এই আরএনএটা তৈরি হয় কোথায়? না, আমরা যদি একটা নিউক্লিয়াসের স্ট্রাকচার দেখি, ভালো করে লক্ষ্য করবে, আমরা যদি একটা নিউক্লিয়াসের স্ট্রাকচার দেখি দেখতে পাবো নিউক্লিয়াস হচ্ছে, মনে করো এটা একটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াস হচ্ছে আমরা জানি দ্বি-একক পর্দা বিশিষ্ট। এবং এখানে কে থাকে? ডিএনএ থাকে, জেনেটিক বস্তু। এখন এই ডিএনএ থেকে আরএনএ একটা প্রসেসের মাধ্যমে তৈরি হয়, এবং এই ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসেসটিকে বলা হয়, মানে ডিএনএ থেকে তৈরি হয় কি আরএনএ, এই প্রসেসটিকে বলা হয় ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তৈরি হয় কোথায়? না, তৈরি হয় নিউক্লিয়াসের মধ্যে, মানে এই নিউক্লিয়াসের মধ্যেই ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়ে যায়। প্রসেসটার নাম কি? ট্রান্সক্রিপশন। তারপর সেই আরএনএটা, এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছ নিউক্লিয় পর্দার, এগুলোকে বলে নিউক্লিয় ছিদ্র। নিউক্লিয় ছিদ্র, এই ছিদ্রগুলোর মাধ্যমে আরএনএটা বেরিয়ে আসে কোথায়? নিউক্লিয়াসের বাইরে। মানে এটা কোথায়? মানে এটা সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে এই যে আরএনএটা, সেই আরএনএটা নিউক্লিয়াস থেকে তোমার কোষের সাইটোপ্লাজমে বেরিয়ে আসে, এবং তারপরে যাবতীয় ফাংশন করে। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরএনএ তৈরি হয় কোথা থেকে? ডিএনএ থেকে, এবং এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় কোথায়? নিউক্লিয়াসে, তারপর আসে কোথায়? সাইটোপ্লাজমে। ইজ ইট ক্লিয়ার? এবং এই ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন যে হচ্ছে, সেখানে একটা প্রধান উৎসেচক কাজ করে, যেটাকে বলে ট্রান্সক্রিপ্টেজ। ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের সহায়তায় তোমার ডিএনএ থেকে আরএনএ হয়। অনেক সময় দেখা যায় কিছু ভাইরাস আছে যাদের ক্ষেত্রে আরএনএ থেকে পুনরায় ডিএনএ তৈরি হয়, সেই প্রসেসটাকে বলা হয় রিভার্স মানে কি? পিছনে রিভার্স ট্রান্সক্রিপশন, এবং সেক্ষেত্রে উৎসেচকটা হবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। সেক্ষেত্রে দেখবো আমরা আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, সবার ক্ষেত্রে নয়, স্পেসিফিক কিছু ভাইরাসের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখলাম যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় কোথায়? নিউক্লিয়াসে। এখন এই আরএনএকে আমরা তোমার কাজের উপর ভিত্তি করে আরএনএকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। প্রধান যে 3টে ভাগ তোমাদের জানতে হবে, প্রধান 3টে ভাগ কী কী?
না আরএনএকে আমরা কাজের উপর ভিত্তি করে প্রধান 3 ভাগে ভাগ করি। একটিকে বলা হয় এমআরএনএ, একটিকে বলা হয় টিআরএনএ, আর একটিকে বলা হয় আরআরএনএ। অর্থাৎ আমরা কাজের উপর ভিত্তি করে আরএনএকে 3 ভাগে ভাগ করতে পারি। এমআরএনএ মিন্স, এম মিন্স হচ্ছে মেসেঞ্জার। তোমরা প্রত্যেকেই মেসেঞ্জার ব্যবহার করো, যেমন ফেসবুকের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ হচ্ছে একটা মেসেঞ্জার, মানে যার মাধ্যমে মেসেজ পাঠানো যায়। টিআরএনএ বা ট্রান্সফার, টি ফর ট্রান্সফার, আমরা একে একে আসবো এক্সপ্লেনেশনে। আর আর ফর হচ্ছে রাইবোজোমাল, রাইবোজোমাল। কেন বলছি, স্ট্রাকচার কি একটু ভালো করে বুঝে নাও। তাহলে আরএনএকে আমরা প্রধান 3 ভাগে ভাগ করছি, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। এমআরএনএ কেন বলছি না, এই যে তুমি দেখছো যে নিউক্লিয়াস থেকে আরএনএ বেরিয়ে আসছে, কোথায় বেরিয়ে আসছে না, এই আরএনএর প্রধান একটা কাজ হচ্ছে কি প্রোটিন তৈরি করা। মানে অ্যাকচুয়ালি যেটা হয়, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। এই প্রোটিনটা আমাদের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ আমাদের যে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে কোনো একটা প্রোটিন। সেটা তৈরি হচ্ছে কোথা থেকে, সেই ডিএনএতে উপস্থিত জিন। তাহলে ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ, আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। এই পুরো প্রসেসটিকে বলা হয় তোমার সেন্ট্রাল ডগমা। অর্থাৎ ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। এই সিকোয়েন্সটা খেয়াল রেখো। আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় একটা বিশেষ পদ্ধতির সাহায্যে, সেই পদ্ধতিটাকে বলা হয় তোমার ট্রান্সলেশন। এখানে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন নয়, এই প্রসেসটিকে বলা হয় ট্রান্সলেশন। অর্থাৎ আরএনএর প্রকৃতি অনুযায়ী প্রোটিন তৈরি হবে। কোন আরএনএর প্রকৃতি না, এমআরএনএর প্রকৃতি। আমরা যদি এমআরএনএর স্ট্রাকচার দেখি, এমআরএনএর স্ট্রাকচার হচ্ছে জাস্ট একটা এরকম একতন্ত্রী 5 প্রাইম টু 3 প্রাইম। এখানে এবার কিছু ধরো বেস আছে, ইউ, এ, ইউ, জি, সি, এ, এরকম একটা বেস আছে। এবং এখানে এই যে এইগুলো রয়েছে, মানে এগুলো কি রয়েছে, নিউক্লিওটাইড রয়েছে। এই পরপর 3টে অবস্থিত নিউক্লিওটাইডকে বলা হয় কোডন। অর্থাৎ এমআরএনএর উপর অবস্থিত পরপর 3টে নিউক্লিওটাইডকে একত্রে আমরা কি বলি, কোডন। নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইড কি, আমি ডিএনএর ভিডিওতে বলেছি। এই যে কোডন, এই কোডনের প্রকৃতি অনুসারে তৈরি হয় প্রোটিন। অর্থাৎ এখানে এইউজি আছে, যা প্রোটিন হবে, যদি সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যায়, যদি ইউএজি হয়ে যায়, তাহলে কিন্তু প্রোটিনের সিকোয়েন্স বদলে যাবে, প্রোটিনটাই বদলে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি কোডনের প্রকৃতি অনুসারে তৈরি হবে কি প্রোটিন, সেটা ডিটারমাইন্ড হয়। এমআরএনএটা কি করছে না, কি প্রোটিন তৈরি হবে তার বার্তা বহন করছে। যেহেতু কি প্রোটিন তৈরি হবে তার বার্তা বহন করছে, সেই জন্য তাকে বলা হয় এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। ঠিক আছে, এবং এটা 5 প্রাইম টু 3 প্রাইম অলওয়েজ। নেক্সট হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার। কিসের ট্রান্সফার না, এই টিআরএনএ কি হয় না, টিআরএনএ যখন প্রোটিন সংশ্লেষ হয়, তখন এই টিআরএনএটাই তোমার কোষের মধ্যে উপস্থিত যে অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে প্রোটিন সংশ্লেষের স্থানে নিয়ে আসে। তো কারণ আমরা প্রোটিন ক্লাসে দেখেছি যে প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে পেপটাইড বন্ধন দ্বারা একটা প্রোটিন তৈরি হয়। সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিয়ে আসে কে, টিআরএনএ। কোথা থেকে নিয়ে আসে, অ্যামাইনো অ্যাসিড পুল যেটা কোষের মধ্যে রয়েছে, সেই অ্যামাইনো অ্যাসিড পুল থেকে কোথায় নিয়ে আসে, কোষের যেখানে প্রোটিন সংশ্লেষ হচ্ছে। কোথায় প্রোটিন সংশ্লেষ হয় না, কোষের রাইবোজোমের মধ্যে প্রোটিন সংশ্লেষ হয়। তাহলে সেই রাইবোজোমের মধ্যে অ্যামাইনো অ্যাসিড পুল থেকে যেহেতু তোমার অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসছে, সেই জন্য একে আমরা কি বলছি, ট্রান্সফার আরএনএ। এবং এটা দেখতে কীরকম হয়, দেখতে এরকম হয়। এটা 5 প্রাইম টু 3 প্রাইম। এবং এখানে বেশ কিছু তোকে লুপ দেখতে হবে, যেমন এটার নাম হচ্ছে ডিএইচইউ লুপ, এটার নাম হচ্ছে T5C লুপ, এটার নাম হচ্ছে অ্যান্টিকোডন লুপ। দেখো অ্যান্টিকোডন বলছি, মানে এই টিআরএনএটা এসে বসবে কার উপর, এই কোডনের উপর। অ্যান্টিকোডন কেন বলছি না, এখানে মনে করো এই টিআরএনএটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে, মনে করো 3 প্রাইম এখানে একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে আছে, সেই অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে কোথায়, এই এমআরএনএর উপর। এমআরএনএতে যদি এইউজি থাকে, অ্যান্টিকোডনে তার অপোজিট থাকবে। অর্থাৎ যদি
এইও যে সিকোয়েন্স হয় তাহলে অ্যান্টিকোডন এই টিআরএনএতে কী থাকবে বলো তো? তাহলে এর অপোজিট কি? এর অপোজিট আমরা কি জানি? ইউ থাকবে, ইউর অপোজিট এ থাকবে, আর জি এর অপোজিট সি থাকবে। মানে অ্যান্টিকোডনের সিকোয়েন্সটা হবে ইউএসি, তবেই কিন্তু সেই টিআরএনএটা তোমার এই জায়গায় গিয়ে বসতে পারবে। মানে কোডনে যা থাকবে, মানে এমআরএনএতে সিকোয়েন্স যা থাকবে, টিআরএনএতে তার সিকোয়েন্স অপোজিট থাকবে, তবেই কিন্তু বন্ধন হবে, আদারওয়াইজ কিন্তু প্রোটিন সংশ্লেষ হবে না। নেক্সট যেটা আরআরএনএ, আর মিনস রাইবোজোমাল। মানে আমরা যদি রাইবোজোমের স্ট্রাকচার দেখি, আমরা রাইবোজোমের স্ট্রাকচার কীরকম আঁকি বলো তো? এরকম আর কি, দুটো সাব ইউনিট থাকে জানি, এরকম এঁকে দিই, কিন্তু অ্যাকচুয়ালি রাইবোজোমের স্ট্রাকচার এরকম নয়। অ্যাকচুয়ালি রাইবোজোমটা গঠিত হয়েছে আরএনএ নিয়ে, এরকম আরএনএ নিয়ে, এরকম দুটো বড় বড় সাব ইউনিট আমরা দেখতে পাই, কিন্তু অ্যাকচুয়ালি আদতে এগুলো কি? আদতে এগুলো আরএনএ। এবং যে আরএনএগুলো রাইবোজোমকে গঠন করছে তাদেরকে আমরা কি বলছি? রাইবোজোমাল আরএনএ। অর্থাৎ রাইবোজোম হচ্ছে একটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু তো বলছি, কিন্তু প্রকৃতপক্ষে সে কোষীয় অঙ্গাণু নয়। কেননা সেখানে জাস্ট দেখো আরএনএ রয়েছে, সেই আরএনএই রাইবোজোমকে গঠন করেছে, সেই জন্য সেই আরএনএগুলোকে বলা হয় আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। এবং এর দুটো সাব ইউনিট থাকে। আমরা যদি প্রোক্যারিওটিক দেখি, প্রোক্যারিওটিক কোষ দেখি, সেখানে দেখবো তাদের যে রাইবোজোমটা হয় সেটা 70S প্রকৃতির হয়। এস মিনস হচ্ছে ভেদ বা ধ্রুবক, বা এসকে বলা হয় অবক্ষেপণ গুণাঙ্ক। এবং যেখানে 70S দুটো সাব ইউনিট যে থাকে 70S এর, একটা থাকে 30S প্লাস 50S। তোমার তো মনে হবে যে 30-50 স্যার মনে হয় যোগে ভুল করছেন, 30-50 তো 80 হয়, 70 কেন লিখছে? সেরকম ব্যাপারটা নয়, এখানে অবক্ষেপণ গুণাঙ্কের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? এখানে অবক্ষেপণ গুণাঙ্কের উপর ভিত্তি করে এই মানটা আসছে, এখানে যোগ সেরকম কিন্তু নয়। কিন্তু প্রতিটার অবক্ষেপণ গুণাঙ্ক হচ্ছে ছোটোটার 30S, বড়োটার 50S, কিন্তু উভয়ের যোগফল হচ্ছে 70S। আমাদের স্যার যখন বলতেন যে একটা সারফেস দেখো দুটোরই কমন এই জায়গাটা, সেই জন্য 10 কমে যাচ্ছে, তুমি সেইভাবে মনে রাখতে পারো। আর যদি আমরা ইউক্যারিওটিক কোষ দেখি, তার যে রাইবোজোম তার প্রকৃতি হয় 80S প্রকৃতির, এবং এখানে সাব ইউনিট থাকে 60S প্লাস 40S। অর্থাৎ ছোটো সাব ইউনিটটা হয় 40S, বড়ো সাব ইউনিটটা হয় 60S। এখানেও কিন্তু 100S হবে না, এস মিনস অবক্ষেপণ গুণাঙ্ক বা ভেদবার্গ একক। এখানেও কিন্তু এই তোমার উভয়ের কমন একটা সারফেস থাকছে। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি আরএনএর বিভিন্ন রকমের প্রকার। এবং আরএনএর প্রধান কাজ কি তাহলে? না, আরএনএর প্রধান কাজ হচ্ছে দেখো প্রোটিন সংশ্লেষ করা। কোথায়? রাইবোজোমে। এবং যখন প্রোটিন সংশ্লেষ হয়, রাইবোজোমে দুটো সাব ইউনিট খুলে যায়, খুলে এসে যুক্ত হয় কোথায়? তোমার এমআরএনএতে। এবং এমআরএনএতে আসার পর এরকম ধরো রাইবোজোমটা এসে এমআরএনএর উপর এসে এরকম বসে, তারপর এই টিআরএনএ একে একে তোমার যা কোডন আছে তার বিপরীত অ্যান্টিকোডন যুক্ত সেই অ্যামাইনো অ্যাসিডকে পরপর এসে যুক্ত করে, এবং রাইবোজোমটা আস্তে আস্তে সরে যায়, আর আস্তে আস্তে তোমার ওই অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে পলিপেপটাইড শৃঙ্খল গঠনের মাধ্যমে কিন্তু প্রোটিন তৈরি হয়। এবং কীভাবে প্রোটিন তৈরি হয় সেগুলো তো আমি ডিটেলসে পরে আলোচনা করবই। আজকে যেটা ব্যাপার সেটা হচ্ছে আরএনএ নিয়ে তোমার আশা করি একটা আইডিয়া হয়েছে যে আরএনএ অ্যাকচুয়ালি কী এবং আরএনএটা কী কাজ করে। না, ডিএনএ এবং আরএনএর মধ্যে বেসিক ডিফারেন্স কী সেটাও তুমি আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি বলা হয় যে আরএনএতে উপস্থিত নিউক্লিওটাইডগুলো কী কী, কমেন্ট সেকশনে জানাও। আরএনএ এবং ডিএনএর মধ্যে একটা কার্যগত ডিফারেন্স কি, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। ডিএনএ এবং আরএনএ রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং তুমি আমাকে উত্তর দাও যে আরএনএ যুক্ত একটা আরএনএ কাদের ক্ষেত্রে প্রধান জেনেটিক বস্তু। এখানে দেখো যে আরএনএগুলো সেগুলো হচ্ছে সবই হচ্ছে কি বললাম, নন জেনেটিক। নন জেনেটিক মানে এরা কিন্তু জেনেটিক বস্তু হিসেবে কাজ করছে না, কিন্তু বিশেষ কিছু জীবের ক্ষেত্রে, আমরা জীব বলতে পারবো না, বিশেষ কিছু পদার্থের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আরএনএ জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। কাদের ক্ষেত্রে আরএনএ জেনেটিক বস্তু, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।